নাগরপুর অভিমুখে রওনা হয়েছি। আমরা ধানের শীষের লোক, আমরা বিএনপির লোক। এইখানে যারা আছি আমরা সংগঠনের লোক। এখানে মূল দল আছে, যুব দল আছে, কৃষক দল আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে। আছে কি আছে না? শ্রমিক দল আছে, ওলামা দল আছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন নাগরপুর পাকুটিয়া সর্বস্তরের সংগঠনের লোকজন আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আজকে রবিউল আওয়াল আবলু ভাই মনোনয়নপত্র পেয়েছে, এই জন্য আমরা শুভ কামনা করি। আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে। কিন্তু কোনো প্রেতাত্মা যেন পাকুটিয়া এবং নাগরপুরের আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা এইখানে যেন স্থান না পায়, আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করেছে তারা কিন্তু এখন আবার সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি এক একজন এক এক দিকে চলাফেরা করি, তাহলে কিন্তু সে আওয়ামী লীগের মতো আমাদের অবস্থা দাঁড়াবে। এই জন্য পাকুটি ইউনিয়ন সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ আজকে যেমন আমরা ডাকার সাথে সাথে সমস্ত সংগঠনের সমস্ত লোক আপনারা এখানে উপস্থিত হয়েছে, ঠিক তেমনিভাবে সংগঠনের স্বার্থে যখনই আপনাদেরকে আহ্বান করা হয় তখনই আপনারা উপস্থিত হবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং দিবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। আর এখন আমরা সশৃঙ্খলভাবে আমরা রবিউল আওয়াল আবলু ভাইয়ের কাছে দেখা করার জন্য, সৌজন্যমূলক সাক্ষাতের জন্য যাইতেছি এবং আমরা তাকে সাহস দেব। পাকুটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। যেহেতু আপনার ধানের শীষের কাণ্ডারি হয়ে নাগরপুরে এসেছেন, আমরা আপনার সাথে একত্রতা ঘোষণা করছি। পাকুটিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং পাকুটিয়ার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। সাংগঠনিকভাবে যা কিছু করা দরকার আমরা সেটা করতে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রস্তুত আছি। এখন আমরা যাব, সশৃঙ্খলভাবে যাব। আমরা গেলাম, এক একজন এক এক জায়গা দিয়ে ঢুকলাম গেলাম, এতে কিন্তু আমাদের কোনো বেনিফিট আসবে না। আমরা রাত্রি করে যাচ্ছি, আমরা সকলে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যাব এবং ঐক্যবদ্ধভাবে আমরা সশৃঙ্খলভাবে দেখা করে আমরা চলে আসব। ধন্যবাদ সবাইকে।